দ্রব্যমূল্য বৃদ্ধির সঙ্গে সঙ্গে মা ও শিশুদের খাবারের মূল্য বৃদ্ধি করতে হবে। আমাদের বেতনটার সঙ্গে সঙ্গে মা শিশুদের খাবারটা যাতে উন্নত মানের হয় সেই ব্যবস্থাও করতে হবে। ঝাড়গ্রামে আইসিডিএস কর্মীদের একাধিক দাবি নিয়ে সরব পশ্চিমবঙ্গ রাজ্য আইসিডিএস কর্মী সমিতি। স্থায়ীকরণ থেকে বেতন বৃদ্ধি, পেনশন, গ্র্যাচুইটি, অবসরপ্রাপ্ত কর্মীদের প্রাপ্য মেটানো সহ মোট ১৩ দফা দাবি নিয়ে জেলা শাসকের কাছে স্মারকলিপি জমা দিল সংগঠন। পশ্চিমবঙ্গ রাজ্য আইসিডিএস কর্মী সমিতির ঝাড়গ্রাম জেলা কমিটির পক্ষ থেকে বৃহস্পতিবার জেলা শাসকের কাছে একটি স্মারকলিপি জমা দেওয়া হয়। সেখানে আইসিডিএস, আশা, মিড ডে মিল সহ মোবাইল রিচার্জ, ডিমের মূল্য বৃদ্ধি ও বিভিন্ন প্রকল্পের কর্মীদের স্বার্থে মোট ১৩ দফা দাবি তুলে ধরা হয়েছে। সংগঠনের দাবি ৪৬তম আইএলসি সুপারিশ অনুযায়ী প্রকল্প কর্মীদের স্থায়ীকরণ করতে হবে। প্রকল্প কর্মীদের ন্যূনতম মাসিক বেতন ২৬,০০০ টাকা নির্ধারণ, পেনশন, গ্র্যাচুইটি ও অন্যান্য সামাজিক সুরক্ষা নিশ্চিত করারও দাবি জানানো হয়েছে। এছাড়াও কোনো প্রকল্পের বেসরকারীকরণ না করা, ডিজিটাল নজরদারি বন্ধ, অতিরিক্ত কাজের চাপ কমানো এবং শ্রম আইন যথাযথভাবে কার্যকর করার দাবি তোলা হয়েছে। স্মারকলিপিতে আরও উল্লেখ করা হয়েছে ২০১৪ সাল থেকে অবসর নেওয়া কর্মীদের ৫ লক্ষ টাকা এককালীন আর্থিক সহায়তা ও পেনশন, ডিম ও সবজির বাজার দর অনুযায়ী বরাদ্দ বৃদ্ধি, শিশুদের জন্য উন্নত মানের খাদ্য সরবরাহ, মিড ডে মিল কর্মীদের ১২ মাসের অগ্রিম রিটেনার এবং প্রয়োজনে আলাদা রান্নাঘরের ব্যবস্থা করার দাবি জানানো হয়েছে। আমাদের দাবি আছে আমাদের ন্যূনতম মজুরি ২৬,০০০ টাকা করতে হবে। যতদিন না স্থায়ীকরণ হয়েছে এটা কেন্দ্রের প্রকল্প এবং গ্র্যাচুইটি, প্রভিডেন্ট ফান্ড, পেনশন এই সুব্যবস্থাও করতে হবে। উল্লেখ্য হচ্ছে দ্রব্যমূল্য বৃদ্ধির সঙ্গে সঙ্গে মা ও শিশুদের খাবারের মূল্য বৃদ্ধি করতে হবে। আমাদের বেতনটার সঙ্গে সঙ্গে মা শিশুদের খাবারটা যাতে উন্নত মানের হয় সেই ব্যবস্থাও করতে হবে। আর সরকার এমডিএম করার জন্য আমাদেরকে খুব চাপ দিচ্ছেন। আমরা এমডিএমটা বলছি আমাদের সিম সহ, সিমে ১ বছরের রিচার্জ সহ যাতে সিমটা দেন, তারপরে আমরা এমডিএম করব। সরকার ফোন দিয়েছেন একবার, ঠিকই ফোনের জন্য ১০,০০০ টাকা দিয়েছেন, কিন্তু মেয়েরা একজন ১৫,০০০, ২০,০০০ টাকা, কারণ সেটাই তার সমস্ত পুঁজি। এবং রিচার্জের টাকা মাত্র ১৬৬ টাকা করে আমাদের দেন। ১৬৬ টাকায় কোনো রিচার্জ নেই। তাই এই ৬৬ টাকা ১৬৬ না দিয়ে আমাদের ১ বছরের, অন্য স্টেটের মতো ১ বছরের রিচার্জ করে আমাদের সিম দিলেই আমরা এমডিএম করব। এবং আমাদের আরো একটা বড় দাবি হচ্ছে যে আমরা এই দপ্তরের যে কাজের জন্য নিযুক্ত, আমরা সেই কাজ ছাড়া অন্য সরকারের যত দপ্তর আছে সব দপ্তরের কাজ আমাদের উপরে চাপিয়ে দেন, যেখানে কোনো তার জন্য মজুরি আমাদের দেওয়া হয়নি। যেমন এসটি এসসি সার্ভের জন্য বা এই অন্নপূর্ণা যোজনা, সমস্ত কিছুর জন্য আমাদের উপরে কাজের চাপের। কারণ মেয়েরা খুব সামান্য পরিমাণ টাকা নিয়ে এই সেন্টারগুলো চালায়, সবাই নিজের টাকা থেকে সেন্টার চালাচ্ছে। তাদের জন্য অতি সত্ত্বেও যেন ২ তারিখের মধ্যেই আমাদের অনারিয়ামগুলো ঢুকে। আর শূন্য পদ পূরণের জন্য যেন ওনারা অবশ্যই ব্যবস্থা নেন, কারণ প্রচুর শূন্য পদ রয়েছে। প্রতিটা কর্মীকে ২-৩টে করে সেন্টার চালাতে হচ্ছে। এগুলো যদি খুব তাড়াতাড়ি ভ্যাকেন্সিগুলো পূরণ হয়ে যায় তাতে আমরা খুব উপকৃত হব। আর আমাদের নির্দিষ্ট সময়ে সবজির বিল, কাঠের বিল, অনারিয়াম যেন আমাদের নির্দিষ্ট সময়ের মধ্যে ঢুকে, তাহলে আমরা মেয়েরা খুবই উপকৃত হব। সমস্ত দাবি নিয়ে আজকে ডেপুটেশন। আর আমাদের যাতে ন্যূনতম মজুরি যেন ২৬,০০০ টাকা করা হয়, কারণ তাতে আমরা খুবই উপকৃত হব। কারণ আমাদের ন্যূনতম বেতন আমাদের সংসার চালাতে পারছি না আমরা এই অনারিয়ামে। বিভিন্ন জায়গায় আইসিডিএস কর্মীরা হেনস্থ হচ্ছেন। আমরা জানি প্রকৃত দোষী না হলে তাদেরকে এইভাবে চূড়ান্ত শাস্তি দেওয়া বন্ধ করতে হবে। আমরা বিভিন্ন রাজ্যে দেখছি যে বিভিন্ন রাজ্যে যেভাবে আইসিডিএসদেরকে অনারিয়াম বৃদ্ধি হয়েছে সেভাবেই আমি স্বাগত জানাই। এই সরকার যে ৫,০০০ টাকা ঘোষণা করেছেন এখনো পর্যন্ত আমরা হাতে পাইনি। যতদিন না হাতে পেয়েছি আমরা আমাদের এই দাবি দাওয়া আমরা তা বিশ্বাস করতে পারছি না। কারণ শুনলেন আমাদের সম্পাদিকা বললেন যে আমরা ১,০০০ টাকা বিগত সরকার দিয়েছিলেন, কিন্তু সে টাকাও আমরা এখনো পর্যন্ত পাইনি।